আসসালামু আলাইকুম, আমি সাকিব হোসেন। পাইথন লার্নিং এর আজকে 5th ভিডিও। তো আজকে আমরা শিখবো পাইথনে কিভাবে ইনপুট নিতে হয়। তো এট ফার্স্ট আমরা নর্মালি ইনপুট নিচ্ছি। ইনপুট নিতে আমরা যে কিওয়ার্ডটা ইউজ করবো সেটা হচ্ছে ডিরেক্টলি ইনপুট। তো এখানে আমরা যদি এটাতে আমরা ইনপুট দিয়ে আমরা প্রিন্টও করতে পারি, যেমন এন্টার এজ। এটা যদি আমরা প্রিন্ট করি তো আমাদের এটা প্রিন্ট হয়েছে। তো এখানে যদি আমরা কিছু লিখি তারপর সেটা জাস্ট লেখার পর সেটা এক্সিকিউট হয়ে যাবে, কারণ আমরা যেটা প্রিন্ট করছি সেটার পর ইনপুট না নিয়ে সেটা এক্সিকিউট হবে না। মানে প্রোগ্রাম শেষ হয়ে যাবে না, টার্মিনেট করবে না। তো সেক্ষেত্রে আমরা যে ইনপুট, এটা হচ্ছে জাস্ট ইনপুট নেওয়া হবে। তো এবার আমরা ইনপুটের ভেতরে কিছু নিতে চাই। সেটা হচ্ছে, ধরুন আমরা আপনার নাম নিচ্ছি অথবা এজ নিচ্ছি অথবা স্কুলের নাম নিচ্ছি, রোল নিচ্ছি। তো সেক্ষেত্রে এখানে আমরা নেম ইকো নেম প্রিন্ট হ্যালো। আমরা আগে বলেছি যে আমরা যদি কোনো কিছু মানে সেপারেট করতে চাই সেখানে আমাদের কমা দিয়ে নিতে হবে। তো হ্যালো, যেখানে আমরা কমা দিয়েছি সেটার কারণে এখানে একটা সিম্পল ব্র্যাকেট বসবে। তো এখন আমরা এটাকে রান করি। তো এখানে দেখতে পাচ্ছেন এন্টার নেম আসছে। এখানে যদি আমি সাকিব দিই, দেন হ্যালো সাকিব আসছে, দেন রান, মানে প্রোগ্রাম টার্মিনেট হয়ে গেছে। সেম লাইক এই যে আমরা প্রিন্ট করলাম, হ্যাঁ, এটা হচ্ছে স্ট্রিং এ প্রিন্ট হলো। এখানে যদি আমি এখন কোনো নাম্বার দিই, যেমন 35, সেই 34টাই প্রিন্ট হবে। তো সেটা যদি আপনাদের এখন দেখাতে চাই তাহলে এখন আমাদের সেম আগে দেখাতে হবে। প্রিন্ট টাইপ দিয়ে টাইপ নেম, এখানে আমরা যদি 35, সরি, এখানে যদি আমরা 35 দিই তাহলে এখন আপনারা দেখবেন যে স্ট্রিং আসবে। জি, দেখছেন স্ট্রিং আসছে। সো এটাকে কিভাবে হ্যান্ডেল করা যায়? এটাকে হ্যান্ডেল করার জন্য এখানে পরের ফাংশনে বা পরের টাইপে দিতে হবে। যেমন এখানে আমরা এজ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। সেখানে আমরা সিম্পল ইন্ট ইনপুট এন্টার এজ কোলন ব্র্যাকেট এন্ড এন্ড, হ্যাঁ। তো এটাকে আমরা প্রিন্ট করবো। প্রিন্ট ইয়োর এজ ইজ এজ। এগুলো আমরা এখন কমেন্ট আউট করে দিই। একটা কিবোর্ডে কোনো একটা বাটনে ক্লিক লাগানোর কারণে এখন এরকম দেখাচ্ছে। তো এটা আমরা পাস অফ করতেছি। সো এটা আমরা রান করি। তো এখন আমরা ফার্স্টে নেম দেখতে পাচ্ছি, এটা সাকিব দি। দেন আমাদের আসছে এজ, এখানে আমরা 35 দিই। তো আমাদের এজ 35 দেখাচ্ছে। এখন আমরা জানবো এটা টাইপটা কি। তো টাইপ জানার জন্য আমাদের যেটা করতে হবে, সেম প্রিন্ট টাইপ এজ ব্র্যাকেট ক্লোজড সাকিব
is 35। তো দেখতে পাচ্ছেন আমাদের ভ্যালুটার টাইপ হচ্ছে ইন্টিজার হয়ে গেছে, এখন আর স্ট্রিং নাই, কারণ আমরা এখান থেকে টাইপ কাস্ট টাইপের স্ট্রিংকে টাইপ ইন্টিজার করে দিয়েছি। সেম লাইক আমরা এখানে ফ্লোটও করব। এজ সরি ব্যালেন্স ব্যালেন্স ইকুয়াল ফ্লোট ইনপুট এখন আমরা ডিরেক্টলি একটাতেই পুরোটাই প্রিন্ট করে দেবো, টাইপ এবং ব্যালেন্সও। সো এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে টাইপ ব্যালেন্স ব্র্যাকেট ক্লোজ কমা ব্যালেন্স ব্র্যাকেট ক্লোজ। তারপর এটাকে আমরা রান করি। সাকিব এগেন সেম করছি, সাকিব is 35, এটা ইন্টিজার, ব্যালেন্স 244.55। সো দেখতে পাচ্ছেন ফ্লোট এবং আমাদের ভ্যালুটা আসছে 244.5। এবং লাস্টলি স্ট্রিং তো নর্মালি স্ট্রিং এ প্রিন্ট হয়, স্টিল ডিফারেন্টলি সেম এটাই হবে, জাস্ট এখানে স্ট্রিং লিখতে হবে। তো যেহেতু আমার কিবোর্ডে একটু প্রবলেম হয়েছে, সো এখানে আমি রিটাইপ করলে ইরেজ হয়ে যাচ্ছে। str input ব্র্যাকেট enter name। সো হয়ে গেল, স্ট্রিং এ কনভার্ট হয়ে যাবে এখন। এন্ড লাস্টলি আসলে আমাদের বুলিয়ান, এখানে আমাদের সেম জিনিসটা করতে হবে। আমরা ধরেন এখানে স্ট্যাটাস, মানে এখানে ডিরেক্টলি আসতেছে কারণ এখানে আমার সাজেশন আসে। তো আপনি এখানে দিলেন যে আপনার স্ট্যাটাসটা কি, এখানে মানে ডিরেক্টলি এখানে স্ট্যাটাসটা হচ্ছে আপনার ট্রুথ অর ফলস। তো ধরুন হচ্ছে আপনার স্ট্যাটাসটা ফলস, সো এখানে স্ট্যাটাস ইকুয়াল বুলিয়ানে আপনারা ইনপুট দিচ্ছেন, ইনপুট এন্টার sttus। এখানে আমাদের কি, আমরা এখানে ক্লোজ করি। তো সেম আমরা এখানে প্রিন্ট করব একই লাইনে সব, প্রিন্ট টাইপ স্ট্যাটাস ব্র্যাকেট কমা স্ট্যাটাস। সো আমরা এখন রান করবো এটা। আমাদের এজ থেকে কেন আসলো, যাই হোক 25 ইন্টিজার ব্যালেন্স 244.55 আসলো, তারপর নেম সাকিব দিলাম, স্ট্রিং আসলো, ইন্টার স্ট্যাটাস ট্রু, সো ট্রু বুলিয়ান দেখাচ্ছে। তো এভাবে হচ্ছে পাইথনে ইনপুট দিতে হয়। Thanks for watching. If you have any questions, comment down below. I'll try to answer. Till then, happy coding.